আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর বেসিক আর সূত্র নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ের বইয়ের অঙ্কেতে হাত দেওয়ার আগে এই ক্লাসটা সবার অন্ততপক্ষে একবার হলেও দেখা উচিত। তো আমরা শুরু করি। দেখেন, প্রথম কথা হলো যে সূত্রগুলো আমাদের লাগবে এগুলো একটু শিখে ফেলি। বর্গের সূত্র দেখো, a প্লাস বি ইন্টু এ প্লাস বি। আমরা এই দুইটাকে একটু গুণ করি। তো দেখেন তো গুণ করলে কি আসে। এ দিয়ে এ কে গুণ দিলে এ স্কোয়ার, আবার এ দিয়ে যদি বি কে গুণ দিই তাহলে কি আসবে এ বি। এ দিয়ে গুণ দেওয়া শেষ, এখন বি দিয়ে গুণ দিব। বি দিয়ে এ কে গুণ দেন তাহলে বি এ আর এ বি একই কথা। আবার বি দিয়ে বি কে গুণ দিলে বি স্কোয়ার হয়ে যাবে। এই যে দেখো বি স্কোয়ার হয়ে গেল। এখন দেখো এখানে কি হলো, এখানে আমরা এক্স কে যদি এক্স দিয়ে গুণ দিই তাহলে কি চলে আসে, এক্স স্কোয়ার চলে আসে। তাহলে অবশ্যই এ প্লাস বি দিয়ে এ প্লাস বি কে গুণ দিলে কি আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসবে। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসবে। আর এখানে দেখো একটু কি লেখা যায়, দেখো এ স্কোয়ার প্লাস এখানে একটা এবি এখানে একটা এবি, তাহলে কি 2ab লিখতেই পারি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি পাইলাম দেখেন তো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে আমরা, এটা হলো একটা সূত্র, এটা হলো একটা সূত্র, এই যে এটা হলো একটা সূত্র। কিসের সূত্র? যে বর্গ নির্ণয়ের সূত্র। আমাদেরকে যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার কথা বলে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যদি দুইটা রাশি প্লাস আকারে থাকে। ওকে, তো এখান থেকে দেখো আমরা একটা অনুসিদ্ধান্ত বের করে নিয়ে আসি। অনুসিদ্ধান্তটা কি হবে, এখান থেকে দেখো এখানে যেটা আছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা লিখবো। আর এখানে কি আছে দেখেন তো, এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এখান থেকে 2ab কেও সেটা নিয়ে আসলাম আমরা, তাহলে এটা হয়ে যাবে 2ab। তাহলে দেখো এখানে একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হলো একটা অনুসিদ্ধান্ত, সবাই একটু নোট করে রাখবা। এটা হলো একটি অনুসিদ্ধান্ত, এটা আমাদের কাজে লাগবে। ওকে, এরপরে দেখেন আমরা দেখো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি গুণ দিচ্ছি। তাহলে দেখো গুণ দাও, এ দিয়ে একে গুণ দিলে কি হবে স্কোয়ার, এ দিয়ে বি কে গুণ দেন তাহলে মাইনাস এ বি, বি দিয়ে একে গুণ দেন মাইনাস এ বি, আবার মাইনাস বি দিয়ে গুণ দিলে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো সেম ওয়েতে এ মাইনাস বি দিয়ে যদি এ মাইনাস বি কে গুণ দিই তাহলে কি চলে আসবে, এ মাইনাস বি হোল স্কোয়ার চলে আসবে। আর এখানে দেখো এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এটা লিখতে পারি আমরা। তাহলে দেখো এখানে আমরা আরো একটা সূত্র পেয়ে গেলাম, দেখো যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি পাইলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখান থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত বের করে নিয়ে আসি। দেখো আরেকটা অনুসিদ্ধান্ত যদি বের করি আমরা, যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রাখবো আমরা, আর এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে মাইনাস 2ab ওইটাকে পক্ষান্তর করে নিয়ে আসো, তাহলে কি হলো 2ab। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা আর একটা অনুসিদ্ধান্ত, এটা হলো আরেকটা অনুসিদ্ধান্ত। তাহলে দেখেন আমরা কয়টা অনুসিদ্ধান্ত পাইলাম। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইজ ইকুয়াল টু আমরা কি পাইলাম, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাইছি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবারও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাইছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো হলো অনুসিদ্ধান্ত, আর এই দুটো হলো আমাদের মেইন সূত্র। এখন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু দুইটা অনুসিদ্ধান্ত পাইলাম, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আর একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা কখন কোনটা অ্যাপ্লাই করব, এই দুইটা সূত্র মূলত আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি। যদি আমরা দেখি একটু খেয়াল করবা,
যদি এরকম কোন একটা রাশি দেওয়া থাকে, মনে করো x প্লাস 1/x ইজ ইকুয়াল টু মনে করো √3 দেওয়া আছে, এটা হলে আপনাকে বলছে, এটা হলে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, এটার মান বের করতে হবে। যদি x প্লাস 1/x ইকুয়াল টু √3 থাকে, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান আপনাকে বের করতে হবে। তাহলে এবার বলো তো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাকে আপনি এভাবে লিখতে পারেন কিনা দেখেন, x স্কয়ার প্লাস 1/x দিয়ে হোল স্কয়ার লিখতে পারেন। তাহলে কোন সূত্র হলো, এই যে এটা দেখো, এটা হয়ে গেল, এই যে এটা হয়ে গেল। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আপনি এটা নেবেন নাকি এটা নেবেন, দেখতে হবে কি আপনার মান যেটা দেওয়া আছে এটা কি প্লাসের মান দেওয়া আছে, মানে x প্লাস 1/x এর মান দেওয়া আছে কিনা এটা দেখতে হবে। তো এখানে মান কিসের দেওয়া আছে এটা আমরা দেখব, যে প্লাসের মান দেওয়া আছে, যে দুইটা রাশি এখানে আছে ও দুইটার সমষ্টি দেওয়া আছে নাকি অন্তরফল দেওয়া আছে। তো দেখো এখানে অন্তরফল সমষ্টি দেওয়া আছে, তো যেহেতু সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রটা নিতে হবে, এই সূত্র, কারণ এটার মধ্যে কি আছে প্লাস আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, যে এটা লিখতে পারি। এখন দেখো এইটুকুর মান কিন্তু আমরা জানি, মান কি জানি √3, তার উপরে স্কয়ার দাও -2, এটা কাটা, তো রুট স্কয়ারে কাটা গেলে কে থাকে, এখানে 3 থাকে, 3 - 2 = 1, এটা হলো आंसर। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে এই দুইটা অনুসিদ্ধান্ত কখন আমরা কোনটা অ্যাপ্লাই করব। যদি দেখি আমাদের মান সমষ্টি আকারে দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, আর যদি অন্তরফল এভাবে দেওয়া থাকে x - 1/x দেওয়া থাকে তখন আমরা এই অনুসিদ্ধান্তটা ইউজ করব, এই অনুসিদ্ধান্তটা ইউজ করব। তো দেখেন এখানে আমরা দুইটা সূত্র শিখলাম, আবার দুইটা অনুসিদ্ধান্ত শিখে ফেললাম। ওকে, এবার দেখেন আমরা আরো দুইটা সূত্র শিখে ফেলি। a প্লাস b হোল স্কয়ার, দেখো a প্লাস b হোল স্কয়ার এটা সমান, বলেন তো কি, এটা সমান হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একটু আগে আমরা এটা শিখে আসছি। এখন কোন এক অদ্ভুত কারণে আমি a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস, এখানে প্লাস 2ab না লিখে আমি লিখলাম -2ab প্লাস b স্কয়ার। তো বলেন তো এখানে ছিল প্লাস 2ab, আমি লিখে ফেলছি -2ab। তাইলে এই লাইনটা পাইতে হলে আমাকে কি করতে হবে, অবশ্যই এখানে একটা 4ab দিতে হবে। তাহলে দেখো 4টা ab থেকে 2টা ab বিয়োগ করলে 2ab পাওয়া যায়। এখন দেখো এই অংশটুকুকে আবার আপনি কি লিখতে পারেন বলেন তো, দেখেন এই অংশটুকুকে আবার আপনি কি লিখতে পারেন, দেখেন এই অংশটুকুকে আবার আপনি লিখতে পারেন না যে a - b হোল স্কয়ার, কিছুক্ষণ আগেই তো আমরা পড়ে আসছিলাম, তাহলে প্লাস 4ab। তাহলে দেখো আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম যে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হলো আরেকটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কি পাইলাম, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, দেখো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু বলতে পারি a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হলো আরেকটা অনুসিদ্ধান্ত। আচ্ছা দেখেন আমরা আরেকটা সূত্র জানতাম যে a - b হোল স্কয়ার, তো a - b হোল স্কয়ার সমান আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি আবারও a স্কয়ার এখানে প্লাস 2ab লিখে ফেললাম প্লাস b স্কয়ার, এখানে ছিল মাইনাস, এখানে লিখে ফেলছি প্লাস 2ab। তাহলে এটা ঠিক রাখার জন্য অবশ্যই এখানে -4ab দিতে হবে। তাহলে দেখো 4টা ab, এখানে আছে 2ab, তাহলে 2টা ab থেকে 4টা বিয়োগ করলে -2ab পাওয়া যায়। তাহলে দেখো তো যে a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখন এই পার্টটুকুকে আপনি কি লিখতে পারেন বলেন, এই পার্টটুকুকে কি লিখতে পারেন, লিখতে পারেন না a প্লাস b হোল স্কয়ার, অবশ্যই লিখতে পারেন। আর এখানে কি আছে 4ab আছে, তাহলে এটা হলো আরেকটা অনুসিদ্ধান্ত। দেখো এটা হলো আরেকটা অনুসিদ্ধান্ত, এই যে এটা হলো আরেকটা অনুসিদ্ধান্ত কি, a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি হলো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। যখন দেখবো আমরা এরকম একটা রাশির মান বের করতে বলা হয়েছে আর a প্লাস b এর মান দেওয়া আছে, তখন আমরা এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা আরো কিছু সূত্র তৈরি করে ফেলি এগুলা ব্যবহার করে। এবার আমরা যে দুইটা সূত্র শিখছিলাম, দেখো a প্লাস b হোল স্কয়ার,
প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র আমরা এখানে লিখব। তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান জানি আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো তো, দেখো এখানে আছে প্লাস 2ab, এখানে মাইনাস 2ab, ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে একটা স্কোয়ার, এখানে আছে একটা, তাহলে কয়টা হলো, দুইটা স্কোয়ার। এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, তাহলে কয়টা হলো, দুইটা বি স্কোয়ার হয়ে গেল, এই যে দুইটা বি স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে কি ছিল, আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এটাকে যদি আরো একটু মেকআপ করো তাহলে তুমি এভাবে লিখতে পারবা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 কে কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এটা আরেকটা অনুসিদ্ধান্ত, দেখো এটা হলো আরেকটা অনুসিদ্ধান্ত। কখনো যদি এরকম থাকে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারবো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া থাকলে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তুমি যদি এখান থেকে শুধু শুধু যদি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে চাও, তাহলে 2 রে ওয়াসিটি নিয়ে আসো, তাহলে 2 রে ওয়াসিটি নিয়ে আসলে কি হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 কে ওয়াসিটি নিয়ে আসো। তাহলে দেখো এই যে আরেকটা সূত্র পেয়ে গেলাম, যেভাবে ইচ্ছে এইভাবে তুমি মান বের করতে পারবে। তাহলে দেখো আবারও বলতে পারি আমরা, যদি কখনো এরকম মান বের করতে বলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা কি বলতে পারবো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। ওকে, এবার আমরা আরো কিছু অনুসিদ্ধান্ত লিখি। দেখো আগে কি করছিলাম, এখানে আমরা এই যে দুইটা সূত্র আমরা যোগ করছিলাম, এখন ওই দুইটা সূত্র আমরা বিয়োগ করব। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ করছি। এখন বিয়োগ করলে দেখো এখান থেকে কি পাওয়া যায়, এখান থেকে পাওয়া যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরপরে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এটা, এখন এটা যেভাবে আছে এভাবে রাখো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে দেখো যে এ স্কোয়ার ব্র্যাকেট উঠাইলে পরে সামনে প্লাস চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো মাইনাস আছে মানে প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এ স্কোয়ার, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস 2ab, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। এবার একটু দেখো এই যে বি স্কোয়ারের সামনে কি আছে, দেখো তো বি স্কোয়ারের সামনে কি আছে, দেখো প্লাস, এখানে বি স্কোয়ারের সামনে মাইনাস আছে, স্কোয়ারের সামনে মাইনাস, এখানে প্লাস আছে। তাহলে তাহলে দেখো আমরা কি বলতে পারি এখান থেকে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দুইটা এবি, এখানে আরো দুইটা এবি, তাহলে কয়টা এবি, 4ab। এই যে দেখো, তাহলে 4ab এর আমরা একটা সূত্র পেয়ে গেলাম, 4ab এর একটা সূত্র পেয়ে গেলাম। এই যে দেখো এটা হলো 4ab সূত্র। তো কখনো যদি 4ab থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখান থেকে যদি তুমি এবির মানটা বের করতে চাও, এবির মানটা, তাহলে 4 কে ওসিটি নিয়ে আসো, অথবা 4 দিয়ে সবাইকে ভাগ করে ফেলো। তো 4 কে যদি ওসিটি নিয়ে আসো তাহলে আসবে কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4 কে ওসিটি নিয়ে আসলা ইজ ইকুয়াল টু এবি। এটাকে যদি আরেকটু মেকআপ করতে চাও, আরেকটু সুন্দর করতে চাও, তাহলে যে 4 তো সবার নিচে আছে, আলাদা করে লিখে ফেলো যে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু হলো এ বি। উপরে স্কোয়ার আছে নিচে নাই, উপরে স্কোয়ার আছে নিচে নাই, আমরা চাই সবার উপরে স্কোয়ার আসুক। তাহলে আমরা কি করতে পারি, এটাকে যে এ প্লাস বি বাই 2 দিতে হবে এখানে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার দিয়ে দাও, তাইলে এটা ইজ ইকুয়াল টু কি পাইলাম, এই যে এবি পাইলাম। তাহলে দেখো আমরা এ বির একটা সূত্র পেয়ে গেলাম, এ বির একটা সূত্র পেয়ে গেলাম। এ বি সমান আমরা কি বলতে পারি বলো তো, এ বি সমান বলতে পারি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ওকে,
তো আমরা দেখো অনেকগুলা অনুসিদ্ধান্তই শিখে ফেললাম। এখন আমরা আরো কিছু অনুসিদ্ধান্ত শিখে নিই একবারে। যদি যদি কখনো দেখো এরকম যদি থাকে যে তিনটা পদ যদি থাকে a প্লাস বি প্লাস সি, তিনটা পদ থাকলে আমরা কিভাবে সূত্র অ্যাপ্লাই করব। তো সূত্রটা তৈরি করার জন্য আমরা যে কাজটা করবো, প্রথমে যে কোনো দুইটাকে একটা পদ বানিয়ে ফেলবো। তো দেখো এভাবে লিখি, a প্লাস বি এটাকে আমরা একটা পদ ধরলাম, প্লাস সি এটাকে আর একটা পদ দিলাম, তার উপরে আছে কি স্কোয়ার আছে। এখন দেখো এখান থেকে আমরা a প্লাস বি এটুকুকে a মনে করো, এটাকে বি মনে করো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2a, এ মানে কোনটা, এই ব্র্যাকেটটা, a প্লাস বি 2a বি, বি মানে কত সি, প্লাস সি স্কোয়ার, এই যে দেখো সি স্কোয়ার। এখন এটাকে একটু ভাঙাও তো, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায়, আর 2ac এগুলা গুণ আকারে আছে, তাহলে কি হবে প্লাস 2ac প্লাস 2b প্লাস সি স্কোয়ার। এখন এটাকে একটু মেকআপ করবো, আমরা একটু সাজাবো। তাহলে দেখো এই যে স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার কোথায় আছে, এই যে বি স্কোয়ার, আর এই যে দেখো সি স্কোয়ার আছে। পরে দেখো এই যে এখানে আছে 2ab প্লাস এখানে দেখো 2bc আছে, প্লাস এখানে দেখো 2ca বা ac আছে। এই যে এটাই হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি পাইলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো যদি কখনো দেখো যে তিনটা পদ আছে এবং তাকে বর্গ করতে বলা হয়েছে, তাহলে সরাসরি তুমি কি করতে পারো, সরাসরি এখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, অথবা যে কোনো দুইটা পদকে একটা পদ ধরে এভাবেও তুমি করতে পারো, তোমার ইচ্ছা মতন তুমি করতে পারবা। তাহলে আমরা দেখো এই যে এখানে যে সূত্রটা পাইলাম সেটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সমান হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এখন তোমার ইচ্ছা হলো যে তুমি এই পার্টটুকুর মান বের করতে চাও, মনে করো তুমি এই পার্টটুকুর মান বের করতে চাও, এই পার্টটুকুর মান, তাহলে কি করতে হবে বলো তো, এটা ওসিটি নিয়ে আসতে হবে না, এইটুকুকে নিয়ে আসো, এইটুকুর মান বের করি আমরা। এটা কিন্তু আমাদের একটা অনুসিদ্ধান্ত, এই সম্পূর্ণটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু সম্পূর্ণটা একটা সূত্র, এটা লিখে রাখো, এটা একটা সূত্র। এটা কখন আমরা অ্যাপ্লাই করব, যদি তিনটা পদ থাকে কোনো একটা রাশিতে আর তার বর্গ নির্ণয় করতে বলে, এটা অ্যাপ্লাই করবো আমরা। এখন আমি কি বলছি, আমি এইটুকুর মান শুধু বের করতে চাই, এইটুকুর মান। তো এইটুকুর মান যদি বের করতে চাই, তাহলে দেখো এই অংশটুকুকে আমার এই অংশটুকুকে এ সেটে নিয়ে আসতে হবে। এ সেটে নিয়ে আসো তো দেখি। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দাও মাইনাস ওইটুকুকে নিয়ে আসো। তো ওইটুকুকে নিয়ে আসলে সবার সামনে প্লাস আছে, পক্ষান্তরে হলে মাইনাস হয়ে যাবে। আবার -2 সবার সাথে আছে, এই জন্য -2 কমন নিয়ে নিলে ab প্লাস বিসি প্লাস সি হয়ে যাবে। আর এই সাইডে থাকবে কে বলতো, দেখে থাকবে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি। এখন তোমার ইচ্ছা হলো না আমি এইটুকুর মান বের করতে চাই, এই পার্টটুকুর মান বের করতে চাই। দেখো এই পার্টটুকুর মান আমরা, এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র, এটা একটা সূত্র বলতে পারো। এখন তোমার ইচ্ছা হলো এইটুকুর মান বের করতে চাও তুমি, এই পার্টটুকুর মান, তাহলে এটাকে অসেটে নিয়ে যাও আর ওটাকে অসেটে নিয়ে আসো। তাহলে দেখো আবার লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে অসেটে নিয়ে আসলে কি হয়ে যাবে, সবাই এক্স মনে করো, সবার সামনে চিহ্নটা মাইনাস, মাইনাস কমন নিয়ে নাও, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটার পক্ষান্ত হলে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, তাহলে ab প্লাস বিসি প্লাস সি এ বাই এসি একই কথা। তাহলে দেখো এটা হলো আরেকটা সূত্র, এটা হলো আরেকটা সূত্র, এটা হলো আরেকটা সূত্র। তো আশা করি বুঝতে পারছো তোমরা, আশা করি এইগুলা বুঝতে পারছো। তো দেখো যখন যেটা প্রয়োজন হয় আমরা ওইটা অ্যাপ্লাই করব। আমরা আরো একটা সূত্র, আরো এক দুটা সূত্র একটু দেখি। দেখো মনে করো এরকম আছে যে a প্লাস বি মাইনাস সি মনে করা আছে, তার উপরে স্কোয়ার আছে। তাহলে মনে আছে কিনা যে আমরা তিনটা পদ জানা থাকলে, দেখো তিনটা পদ, এই যে দেখো তিনটা পদের বর্গ নির্ণয় করার সূত্র হলো এই যে এটা, এটাই সূত্র। তবে দেখো যেখানে সি আছে, সি যেখানেই আছে এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো সূত্রটা কি ছিল দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি যেখানে আছে এখানে মাইনাস হবে, তবে সির পাওয়ার যেখানে বিজোড় আছে এখানে মাইনাস হবে, আর যেখানে জোড় আছে এখানে কি হবে,
প্লাস হয়ে যাবে। তো সি দেখো এখানে সি স্কোয়ার পাওয়ার জোর আছে এই জন্য মাইনাস থাকার পরেও প্লাস হয়ে যাবে, এরপরে প্লাস 2ab, এরপরে দেখো 2bc, এখানে সি আছে না, সি পাওয়ার কি আছে 1 আছে, বিজোড় আছে, বিজোড় থাকলে কি মাইনাসটা সামনে চলে আসবে। এরপরে আবার 2ca, দেখো এখানে আবার কি আছে সি আছে, তো সির পাওয়ার এখানে 1 আছে, তার মানে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এরকম a প্লাস বি প্লাস মাইনাস সি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, মানে যেখানেই সি থাকবে, যেখানেই সি থাকবে, সির সামনে যেহেতু নেগেটিভ সাইন আছে, যেখানেই সি থাকবে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তবে যেখানে সির পাওয়ার জোর আছে এখানে আবার মাইনাসটা থাকবে না, প্লাস হয়ে যাবে। এটা এরকমও থাকতে পারে, দেখো যে a মাইনাস বি প্লাস সি হতে পারে। তার মানে এখন কি হবে বলতো, যেখানে বি আছে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, বির পাওয়ার জোর আছে প্লাস হয়ে যাবে প্লাস সি স্কয়ার। এখন দেখো এখানে 2ab আছে, তো বির পাওয়ার এখানে কি আছে মাইনাস, বি জোর আছে তাহলে মাইনাস থাকবে। এরপরে আবার 2bc, বি এখানে আছে তো বির পাওয়ার 1 আছে মানে মাইনাস থাকবে। এখানে 2ca, এখানে বি নাই মানে এটার সামনে প্লাস থাকবে। তো আশা করি বুঝতে পারছো। তো এই ক্লাসটা করার পরে যদি যখন তোমরা মেইন বইয়ের অঙ্ক করতে যাবা তখন আর কোনো সমস্যা হবে না। তো সবাই অঙ্কগুলা সূত্রগুলা খাতার মধ্যে উঠাবা, নোট করে রাখবা, এরপরে আমরা বইয়ের অঙ্কতে চলে যাব।